দিয়া পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি, সত্য দিন সহ, লিইয়ুযহিরাহু, তাকে বিজয়ী করার জন্য, আলাদ্দীনি কুল্লিহি, অন্যান্য সব দিন ব্যবস্থা হতে, সবকিছুর হাতে আল্লাহ তাআলা তার দিনকে বিজয়ী করার জন্য আপনাকে প্রেরণ করেছেন সত্য সহ। লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আর সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ যে তার প্রিয় হাবিবকে রসূল করে পাঠিয়েছেন, দুনিয়ার কেউ সাক্ষী দেওয়ার প্রয়োজন নাই। এই সাক্ষী আল্লাহ তাআলা নিজেই। হাদিস শরীফের ভিতরে আসছে, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেহ প্রকৃত ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার পিতা-মাতা, সন্তান-সন্ততি, ধন সম্পদ, দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সমস্ত কিছু থেকে, ছেলে সন্তান, পিতা মাতা, ধন সম্পদ, সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে না পারবো ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবো না। সূরা বনী ইসরাঈলের ৯৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমা মানান নাস আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। আল্লাহ তাআলা বলেন যে যখন নবী রাসূলরা মানুষের কাছে এই রিসালাতের দাওয়াত নিয়ে গিয়েছেন, দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন, নবী দাবি করেছেন, নবী হিসেবে প্রেরিত হয়ে, কাফেরদেরকে এই হেদায়েত গ্রহণ করার জন্য শুধু একটা কথাই তারা বাধা দিয়েছে মানুষদেরকে, এই বলে, সেটা হচ্ছে, আমা মানার রাসূল আমা মানান নাস আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা, যখন মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা হেদায়েত সহকারে রাসূল প্রেরণ করেছেন, আমা মানান নাস আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা, আর হেদায়েতের বাণী নিয়ে মানুষের কাছে পৌঁছেছেন, ইল্লা আন ক্বালু, কাফেররা বলতো, আল্লাহ কি মানুষকে রসূল হিসেবে প্রেরণ করেছেন? এটা কেমন কথা? রসূল আবার মানুষ হবে কেন? রসূল তো ফেরেশতা হওয়ার কথা। সাধারণ মানুষ, সে দুনিয়ার কত পাপ কাজে লিপ্ত হয়, তাহলে একজন নবী তো মানুষ হওয়ার কথা না, সে তো অন্য কিছু হওয়ার কথা। তো তারা আবআসাল্লাহু বাশারার রাসূলা, তারা বলছে যে এ আবার কেমন, যাকে প্রেরণ করা হয়েছে একজন মানুষকে রসূল হিসেবে প্রেরিত হতে পারে? কাফেরদের প্রশ্ন। আমা মানান নাস আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার জমিনে যদি ফেরেশতা নিশ্চিন্তে চলাফেরা করতে পারত, ফেরেশতারা, তাহলে আমি ফেরেশতাই নবী হিসেবে প্রেরণ করতাম, রসূল হিসেবে। যেহেতু এই দুনিয়ার জমিনে ফেরেশতাদের নিশ্চিন্তে চলাফেরা আমরা দেখি না, বসবাস দেখি না, হাট বাজার দেখি না, ব্যবসা বাণিজ্য দেখি না, তাদেরকে দেখি। তাহলে মানুষই যেহেতু সবকিছু করে, সেই জন্য মানুষকেই আমরা নবী হিসেবে প্রেরণ করেছি।
অন্য আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। আল্লাহ বলেন, অবশ্যই তারা কাফের যারা যারা বলে যে ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, অর্থাৎ মরিয়ম পুত্র ঈসাই হচ্ছেন আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم। অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলেছেন, وقال وقال المسيح يا بني إسرائيل। ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন, হে বনি ইসরাইল, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, রব্বি ওয়া রব্বাকুম, যিনি তোমাদের রব এবং আমাদের রব, যিনি আমার রব এবং তোমাদেরও রব, তার ইবাদত করো। উবুদুল্লাহ রব্বি ওয়া রব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয়ই যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন। কি করে দেন? জান্নাত হারাম করে দেন। ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, আর তার আবাসস্থল হলো জাহান্নামের আগুন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। কি নাই? সাহায্যকারী নাই। সূরা মাইদার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ তাআলা বলেন, যারা বলে যে আল্লাহ হলেন তিনের এক, অর্থাৎ এই খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার মা মারিয়ামকে এবং আল্লাহ, এই তিনজনকেই খোদা মানে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বলে তিনের এক, তিনজনের একজন আল্লাহ। তো আল্লাহ বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে যে ইন্নাল্লাহা সালিসু সালাসা, যে আল্লাহ হলেন তিনের এক, তারা কাফের। তারা কি? কাফের। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, আল্লাহ হলেন এক, একই ইলাহ। ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, আল্লাহ কি? এক, একক, তার কোনো শরীক নাই। আছে নাকি? কাফেররা আরো বলে, ক্বালু মা লি হাযার রাসূল ইয়াকুলু আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এই যে এ আবার কেমন রাসূল যে আমাদের মতো হাট বাজারে যায়, তিনি বাজারে যায়, আবার তিনি খাবার খায়, হাঁটাচলা করে, এ আবার কেমন রাসূল? অর্থাৎ কাফেরদের প্রশ্নগুলোই ছিল যেগুলো আপনার অযৌক্তিক। তাদের দাবি ছিল যে কোনো মানুষ আসলে রসুল হইতে পারে না, রসুল হবে ফেরেশতা। যদি ফেরেশতাই রসুল হতো, তাহলে ফেরেশতার তো খাওয়া দাওয়ার প্রয়োজন নাই। ফেরেশতা খায় না, ঘুমায় না, তার ঘুমের প্রয়োজন নাই। তাহলে মানুষের যে খাবারের চাহিদা, খাবারের প্রয়োজন, এটা ফেরেশতা বুঝতো না। মানুষের অজুস্তেঞ্জার প্রয়োজন, এটা ফেরেশতা বুঝতো না। মানুষের ঘুমের প্রয়োজন, এটা ফেরেশতা বুঝতো না। তাহলে যেই ফেরেশতা মানুষের অবস্থা বোঝে না, সে নবী হইয়া তাদেরকে শুধরাইবে কিভাবে? ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এই রিসালাতের ধারা শেষ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত শেষ হয়ে গেছে। এর উপরে ঈমান রাখতে হবে। এরপরে যদি কেহ নবী দাবি করে, তাহলে সে হবে ফাসিক, কাফের, ভণ্ড। এর উপর ঈমান আনলে আপনার আমার ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা যেন এই রিসালাতের উপর, বিশ্ব নবীর এই রিসালাতের উপর ঈমান রেখে বাকি জিন্দেগি যাপন করার তৌফিক দেন। সকলের বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
যারা সুন্নত নামাজ পড়ে নাই সুন্নত মুসল্লি